নমস্কার বন্ধুরা, আওয়ার ফ্যামিলি নিস্ট আমার আর একটি ভিডিওতে সবাইকে স্বাগত। তো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো বন্ধুরা, আজ আমি তোমাদের সঙ্গে খুব সিম্পল একটা বাঙালি বাড়ির রান্না মাছের ঝোলের রেসিপি নিয়ে এসেছি। তো মাছের ঝোলের জন্য প্রথমেই যেটা দরকার মাছ। এখানে আমি একদম ফ্রেশ রুই মাছ নিয়েছি। রুই মাছটা 4 টুকরো নিয়েছি। তার 4 টুকরো এখানে নিয়ে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নুন হলুদ দিয়ে আগে থেকেই মাখিয়ে রেখে দিচ্ছি। এইভাবে ভালো করে মাখিয়ে রেখে দেবো এক সাইডে। তো মাছগুলো ভালো করে এখন মাখিয়ে নিচ্ছি। তো ভালো করে নুন হলুদ দিয়ে আগেই মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এবার সবজিগুলো দেখে নেব। এখানে যে যেমন পারবে সবজি নিতে পারে। তো আমি নিয়েছি ফুলকপি নিয়েছি, আর নিয়েছি এখানে লম্বা লম্বা করে এইভাবে কেটে নিয়েছি পেঁপে। বেশ কিছুটা নিয়েছি পেঁপে, আর নিচে এরকম লম্বা লম্বা করে একটা আলু নিয়েছি। আর এখন ফুলকপি নিয়েছি। ফুলকপিগুলো একটু বড় বড় করে আমি নিয়েছি এবং ফুলকপিগুলো একটু হালকা করে কেটে নিয়েছি মাঝখানটা। আর একটা টমেটো 4 টুকরো করে নিয়েছি। এই হচ্ছে সবজি, আর কিছু লাগবে না বিশেষ। আর এখানে যেটা দেব সেটা হচ্ছে একটা ক্যাপসিকামের হাফ অংশকে আমি ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। বেশ ভালো লাগে ঝোলেতে এই ক্যাপসিকামের ফ্লেভারটা, তাই ক্যাপসিকাম আমি একটুখানি এখানে দিয়ে দিচ্ছি। তো মোটামুটি এই হয়ে গেল। আর অন্যদিকে রান্নাটা শুরু করার প্রথমে আমি যেটা করব, একটা বাটিতে বেশ কিছুটা জল ফুটিয়ে নেব। ফুটিয়ে দেওয়ার পর এই ফুলকপিগুলো দিয়ে দেব। ফুলকপিগুলোর মধ্যে পোকা থাকে অনেক সময়, তার জন্য কি করব, একটুখানি ভাপিয়ে জলটা ফেলে দেবো। জাস্ট একটুখানি ফুটে উঠলেই গ্যাসটা অফ করে দেবো। দিয়ে গরম জলের মধ্যে ফুলকপিগুলো 5-7 মিনিট রেখে দেবো, তারপরে জলটা ফেলে দেবো। তারপরে কি হবে, এতে কি হবে, ফুলকপিগুলোর ভেতরে যদি পোকা টোকা থাকে সব কিন্তু চলে যাবে। তো এটা রেডি হয়ে গেছে। অন্যদিকে একটা মশলা করে নিতে হবে। তার জন্য নিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, আর আদা কাঁচা লঙ্কা বাটা। এই সব কিছুকে একটা হালকা অল্প একটুখানি জল দিয়ে একটা মশলা তৈরি করে নেবো। এই হচ্ছে মশলা। তো 1 চামচ করে প্রত্যেকটা ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আমি দিয়েছি, আর 1.5 চামচের মতো দিয়েছি আদা লঙ্কা বাটা, আর 1/2 চামচের মতো দিয়েছি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে মশলাটা এক সাইডে রেডি করে নিলাম, হয়ে গেল। অন্যদিকে কড়াইয়ে সর্ষের তেল ভালো করে গরম করে নিয়ে তার মধ্যে নুন আর হলুদ দিয়ে দিলাম। নুন আর হলুদ দেওয়া হয়ে গেলে তেলটা যখন একটু হালকা গরম হয়ে থাকবে, তখন গ্যাসটা একটুখানি কমিয়ে দিয়ে ফুলকপিগুলো ভেজে নেব। ফুলকপিগুলো প্রথমে গ্যাসের আঁচটাকে মাঝারি রেখে ভাজবো, তারপর হাই ফ্লেমে একটু একটু করে ভালো করে লাল লাল করে ফুলকপিগুলো ভেজে নেব। তো এইভাবে ফুলকপিগুলো ভাজা হতে থাক। ফুলকপিগুলো ভাজা হয়ে গেলে অন্য সবজিগুলো হালকা করে ভেজে নিতে হবে। ফুলকপিগুলো মোটামুটি লাল লাল করে ভাজা হয়ে গেছে, এখন তুলে রাখছি। ওই যেটুকু তেল আছে ওই তেলের মধ্যে আমি পেঁপে আর আলুগুলো কিন্তু একইভাবে হালকা করে একটু ভেজে নেব। খুব বেশি ডিপ ফ্রাই করার দরকার নেই, হালকা 2-3 মিনিট এভাবে ঢাকা চাপা দিয়ে আলু আর পেঁপেগুলো একইভাবে ভেজে নিতে হবে। তো আলু পেঁপেগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে, এবার তুলে রাখবো। এর থেকে বেশি ভাজার কোনো প্রয়োজন নেই। এবার আলু পেঁপেগুলো তুলে রাখবো। তো দেখো, আলু পেঁপেগুলো তুলে রেখেছি। ওই যেটুকু তেল আছে ওই তেলের মধ্যেই কিন্তু আমি ফোড়নটা দিয়ে দেবো। এখানে আমি ফোড়ন দিচ্ছি একটা তেজপাতা, 1/2 চামচের মতো দিচ্ছি 5 ফোড়ন, আর দিচ্ছি 2টো মতো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কার পরিবর্তে শুকনো লঙ্কাও কিন্তু দেওয়া যেতে পারে। কাঁচা লঙ্কাটা একটু ফাটিয়ে দিয়ে দিচ্ছি। আর যে একটা টমেটো কেটে রেখেছিলাম, টমেটোটা তেলের মধ্যে দিয়ে দিলাম। এতে কি হবে, কালারটাও ভালো আসবে আর ফ্লেভারটাও কিন্তু ভালো হবে। তো ভালো করে মশলাটা একটু এই ফোড়নটা একটু ভেজে নেব, এবং সুগন্ধ আসার পর এখন আমি একটা ছোট পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, পেঁয়াজটা দিয়ে দিলাম। শুধুমাত্র পেঁয়াজ দেবো, এখানে কিন্তু রসুনের ব্যবহার আমি করছি না।
তো পেঁয়াজটা দিয়ে হালকা নাড়াচাড়া করে নিচ্ছি, একটু লাল লাল করে আমি পেঁয়াজটা ভেজে নেব। মোটামুটি পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে মশলাটা দিয়ে দেব। যে মশলাটা আগে থেকে রেডি করে রেখেছিলাম, মশলার পেস্টটা, সেই মশলার পেস্টটা এখানে দিয়ে দিচ্ছি। তো মশলাটা দিয়ে হালকা নাড়াচাড়া করে নিতে হবে। তেল ছেড়ে বেরিয়ে আসা পর্যন্ত মশলাটা ভালো করে কষিয়ে নেব। এবার যে আগে থেকে কেটে রেখেছিলাম যে ক্যাপসিকামের টুকরোগুলো, সেই ক্যাপসিকামের টুকরোগুলোও কিন্তু দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব মশলার সাথে। খুব ভালো করে মশলার সাথে এটা নাড়াচাড়া করে নিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে এইভাবে। তো বন্ধুরা, আমার যদি আজকের রেসিপিটি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার একটা লাইক দিও, আর কমেন্ট করে কিন্তু জানাতে ভুলো না তোমাদের কেমন লাগলো। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে আসলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবার অনুরোধ রইল। পাশের নোটিফিকেশন বেলটি অবশ্যই প্রেস করে রেখো, তাহলে সবার আগে আমার রান্নার নোটিফিকেশনগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে। এখন আমি যে পেঁপে আর আলুগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। এখন আমি এখানে ফুলকপিগুলো দিচ্ছি না, কারণ ফুলকপিগুলো সেদ্ধ হতে বেশিক্ষণ টাইম লাগে না, কিন্তু আলু আর পেঁপেটা একটু টাইম লাগবে। সেই জন্য একটুখানি পরে 5 মিনিট সেদ্ধ হওয়ার পর আমি ফুলকপিটা দেব। লবণ দিয়ে দিলাম স্বাদ মতো, একটু মিষ্টিও দিয়ে দিচ্ছি, চিনি হাফ চামচের মতো দিয়ে ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষিয়ে ভালো করে জল ঢেলে এটা সেদ্ধ করব, এবং ফুলকপিটা একটু পরে দেব। তাহলে কি হবে, না হলে প্রথমে দিয়ে দিলে ফুলকপিগুলো বেশি সেদ্ধ হয়ে যায়, গলে যায়, খেতে ভালো লাগে না। তার জন্য ফুলকপিগুলো একটু পরে দেব। ভালো করে আমি সবজিগুলো কষিয়ে নিয়েছি মশলার সাথে। এটা এরকম সামনে তো ধরো শীতকাল এসেই যাচ্ছে, তো শীতকালে এরকম ফুলকপি দিয়ে মাছের ঝোল খেতে কিন্তু সবারই ভালো লাগে। আর এর সাথে একটু পেঁপে আলু দিলে তো টেস্ট খুবই ভালো হয়। তার জন্য পেঁপে আলু দিয়ে ফুলকপি দিয়ে ঝোল অনেকেই বাড়িতে করে থাকে, তো আমি কেমন করে করি আমার বাড়িতে সেটাই আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো এখন মোটামুটি এটা কষানো হয়ে গেছে, আমি ঢাকা দিয়ে 5 মিনিট সেদ্ধ করে নিয়েছি। তারপরে আমি এখন ফুলকপিগুলো দিয়ে দেব। হালকা একটু যখন পেঁপেটা আর আলুটা সেদ্ধ হয়ে আসবে, তখন এখন আমি ফুলকপিগুলো দিয়ে আবার একবার ঢাকা দিয়ে দেবো, দিয়ে সেদ্ধ করতে দেব। তো দেখো এখানে ফুলকপিগুলো এখন আমি দিয়ে দিলাম। ফুলকপিগুলো দিয়ে হালকা নাড়াচাড়া করে আরো একবার ঢাকা দিয়ে দেব। শীতকালের দিনে ফ্রেশ ফুলকপি পাওয়া যায়, তো সেই ফুলকপি দিয়েই মাছের ঝোল খেতে, রুই মাছের ঝোল খেতে তো দারুণ লাগে। রুই মাছের পরিবর্তে এখানে অন্য কোনো মাছ দিয়েও কিন্তু ভালো লাগে, বাটা মাছ বা কাতলা মাছ, অন্য মাছ দিয়েও কিন্তু এই ঝোলটা খেতে ভীষণই ভীষণই ভালো লাগে। তো রান্নাটা আমার প্রায় হয়ে এসছে দেখো। এখানে কিন্তু বেশি কিছু দেওয়ার দরকার হয় না, খুব অল্প মশলা দিয়ে এই ঝোলটা রান্না করি আমরা বাঙালি বাড়িতে। আর এই ঝোলটাতে বেশি কি মশলা দিলে এবং বেশি পেঁয়াজ রসুন দিয়ে কষিয়ে রাঁধলে কিন্তু অতটা ভালো লাগে না। যতটা হালকা রান্না করা যাবে ততই কিন্তু খেতেও ভালো লাগে, পেটের পক্ষেও কিন্তু খুবই স্বাস্থ্যকর। তাই এই ঝোলটা একটু পাতলা পাতলাই আমরা করে থাকি। তো একদমই হালকা পাতলা একটা ঝোল আমি করে নিচ্ছি। এই রান্নাটা হলে আর কিছুই দরকার হয় না, জাস্ট একটা কাগজি লেবু আর গরম ভাত, বাস জমে যায় কিন্তু দুপুরটা। তো মোটামুটি এটা হয়ে গেছে। এখন যেটা আমি দেখাবো, আমি কিন্তু প্রথমে মাছটাকে ভাজিনি, তো এখন আমি মাছটাকে ভাজবো। তো মাছটা ভাজার জন্য প্রথমে আমি তেলের মধ্যে লবণ দিয়ে দিয়েছি। তো তোমরা আমাকে জিজ্ঞাসা করতেই পারো যে প্রথমে মাছটা না ভেজে আমি ঝোলটা আগে করলাম কেন। কারণ আমার বাড়িতে আমার হাজব্যান্ড যেহেতু নিরামিষ খান, তো উনি মাছ দেওয়া এই ঝোলটা খাবেন না, তো ওনার জন্য আলাদা করে এই ঝোলটা তুলে রাখবো। তারপরে মাছটা ভেজে তারপরে ঝোলটা দিয়ে আমি মাছটা দিয়ে দেব। তাহলে কি হবে, সবাই খেতে পারবে। এইভাবে অনেকেই হ্যাঁ, তোমরা করতে পারো। অনেকের বাড়িতেই হয় কি নিরামিষ আমিষে সমস্যা থাকে, বা অনেকে মাছ খেতে পছন্দ করে না, তাদের জন্য কিন্তু এই নিয়মটা তোমরা ফলো করতে পারো। তার জন্য আমি কি করব, প্রথমে আমি কিন্তু মাছটা ভাজিনি। এখন আমি মাছটা ঝোলটা তুলে রেখে মাছটাকে একটু ডিপ ফ্রাই করে নেবো। যেহেতু ঝোল করছি তাই মাছটা কিন্তু একটু কড়া করেই ভাজতে হবে। মাছটা ভালো করে কড়া করে ভেজে এখান থেকে আমি 2 পিস তুলে রাখছি, কারণ এগুলোর অনেক ব্যাপার আছে। আমার ছেলে তো মাছের ঝোল খাবে না, ওর জন্য আমাকে একটু ভালো করে মাছের কালিয়া করে দিতে হবে। তার জন্য 2 পিস আমি তুলে রাখলাম, আর যে 2 পিস রইলো ওই 2 পিসের মধ্যেই আমি বাকি একটুখানি ঝোল এতে সাঁতলে নেব। এতে হবে কি সবাই কিন্তু সমানভাবে খেতে পারবে। এবার যে ঝোলটা হাফ হাফ করে নিয়েছিলাম তার হাফ অংশ আমি ওই মাছের মধ্যেই, ভাজা মাছের উপরে দিয়ে দিলাম।
এতে মাছের ফ্লেভারটাও এলো আর ঝোলটাও কিন্তু খুব ভালো টেস্ট হলো। এটা আমি আর ফোটাবো না, এবার গ্যাস অফ করে দেবো, দিয়ে চাপা দিয়ে দেবো। ব্যাস রেডি হয়ে যাবে একদম গরম গরম মাছের ঝোল। আর যে নিরামিষ খাবে তার জন্যও কিন্তু রেডি হয়ে থাকবে, কোনো অসুবিধা হবে না। তো কেমন লাগলো অবশ্যই জানিও। আজ এই পর্যন্ত, ধন্যবাদ।